বিসমিল্লাহির আজকের লেসন হবে আমাদের যে ইংলিশ স্পোকিং নিয়ে, ইংলিশে কথা বলার জড়তা কাটানোর জন্য কিভাবে আমরা একজনের সাথে দেখা হলে কিভাবে কথা বলবো এবং কিভাবে স্টার্ট করব সেই বিষয়ে হালকা আলোচনা করব। সো আমরা চলেন কথা না বলে আমরা চলে যাই একবারে কাজে। এই হচ্ছে দেখেন আমি সাজাইছি যে প্রথম ক্লাস আমাদের আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এখানে লিখে দিই ফার্স্ট 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 ক্লাস ইংলিশ লার্নিং। তো আমরা প্রথমে যেটা শিখে নিই হচ্ছে আমাদের ইংলিশে আমরা জানি পার্সন কয় প্রকার। পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড আর থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন কোনগুলা? ফার্স্ট পার্সন আমরা জানি যে ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, আমি, আমরা, অর্থাৎ আই উই বলতে আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, ইউ। আর থার্ড পার্সন কি? আদার্স, হি, দে, সি, ইটিসি। সো এখন দেখুন আমরা যদি এটা চিন্তা করি, আই ডু মানে কি আমি করি, উই ডু মানে আমরা করি, ইউ ডু মানে তুমি করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে। হি ডাজ বলতে মেয়েদের ক্ষেত্রে বোঝায়, শি ডাজ মানে হচ্ছে সে কেমন শোনায়। সরি আমার লেখার কারণে আই ডু মানে আমি করি, উই ডু মানে আমরা করি, ইউ ডু মানে তুমি করো, ইউ ডু মানে তোমরা করো। হি ডাজ মানে সে করে, শি ডাজ মানে হচ্ছে সে করে। হি আমরা ছেলেদের ক্ষেত্রে ইউজ হয় ইংলিশে, আর শি ইউজ করে মেয়েদের জন্য, মেয়েদের ক্ষেত্রে। সো দে ডাজ মানে কি হলো? তারা করে। ইট ডাজ মানে ইহা করে। এইগুলো আমাদের ইংলিশ ভার্বস। ফার্স্ট সেকেন্ড ভার্বস নিয়ে আমরা এইভাবে ব্যবহার ইউজ করে বিভিন্ন ইউজ করতে পারি, আমরা ডিফারেন্ট টাইপ ইউজ করতে পারি, শুধুমাত্র মূল ভার্বটাকে চেঞ্জ করে দিয়ে। এখন যদি আমরা সেকেন্ড যাই, যেমন এখন ভার্ব যদি ইট ইউজ করি তাহলে কি হয়? ইট ভার্ব যদি আমরা ইউজ করি তাহলে কি অবস্থা হয় দেখেন। আই ইট মানে কি? আমি খাই। আই ইট মানে আমি খাই। উই আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই? ডোন্ট আই ইট আমি কি খাই না? এই যে এইগুলো এখানে আপনার জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। আমি খাই। ডোন্ট আই ইট আমি খাই না। আমি কি খাই না? ডু আই ইট আমি কি খাই? দেখেন একটা আমরা চারটা করে কি করব, প্র্যাকটিস করব। পরবর্তী দেখেন যে কাম ভার্বটা নিয়ে এসছি। কাম ভার্বের কাজটা কি? কাম মানে কি? আমরা আসা। আই কাম আমি আসি। আই ডোন্ট কাম আমি আসি না। ডু আই কাম আমি কি আসি? ডোন্ট আই কাম আমি কি আসি না? এখানে এখন যদি প্লে ইউজ করি, আমরা প্লে যদি ভার্ব ইউজ করি তাহলে আই প্লে আমি খেলি। আই ডোন্ট প্লে আমি খেলি না। ডু আই প্লে আমি কি খেলি? ডোন্ট আই প্লে আমি তো খেলি না। ডোন্ট আই প্লে আমি খেলি না মানে একটা কোশ্চেন বলতে
এইভাবে আমরা 4টা করে প্র্যাকটিস করতে পারি। এখন দেখি পরবর্তী হচ্ছে আপনার সি। সি ভার্ব যদি ইউজ করি সে কি হয়? সি হচ্ছে আই সি, মানে আমি দেখি। ডু আই সি, আমি কি দেখি? ডু আই সি, আমি কি দেখি? আমি কি দেখি? আই ডোন্ট সি, আমি দেখি না। ডু আই সি, আমি কি দেখি? ডোন্ট আই সি, আমি কি দেখি না? সি ভার্ব ইউজ করলাম। আবার রান ভার্ব ইউজ করি। আই রান, আমি দৌড়াই। আই ডোন্ট রান, আমি দৌড়াই না। ডু আই রান, আমি কি দৌড়াই? ডোন্ট আই রান, আমি কি দৌড়াই না? আই মেক, আমি তৈরি করি। আই ডোন্ট মেক, আমি তৈরি করি না। ডু আই মেক, আমি কি তৈরি করি? ডোন্ট আই মেক, আমি কি তৈরি করি না? এখন গেট। গেট ভার্বটা ইউজ করে, গেট মানে পাওয়া আমরা জানি, তাহলে আই গেট, আমি পাই। আই ডোন্ট গেট, আমি পাই না। ডু আই গেট, আমি কি পাই? ডোন্ট আই গেট, আমি কি পাই না? 4টা করে আমরা প্র্যাকটিস করতে পারি। পরেরটা আসি, পরের স্লাইডে যাই আমরা। এখন এটা হচ্ছে যে আমার কার সাথে দেখা হলো, তার সাথে আমরা একটু করতে পারি। কেউ আপনার জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ইউর নেম, আপনি অ্যান্সার দিবেন যে মাই নেম ইজ এমডি সাদ্দাম হুসাইন, বাট ইউ ক্যান কল মি সাদ্দাম, ইটস মাই নিকনেম। আমরা বলতে পারি যে আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন, ইউ ক্যান, তুমি ডাকতে পারো সাদ্দাম বসে, কারণ হচ্ছে ইয়া মাই নিকনেম, মানে আমার শর্ট নেম। এভাবে আমরা অ্যান্সার দিতে পারি। এখন সে জিজ্ঞেস করলো হোয়ার ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো? আমরা বলতে পারি হোয়ার ইউ ফ্রম, কোথা থেকে আসছো? আমরা এখন বলতে পারি যে আই এম ফ্রম মুরিলি যশোর, আই এম ফ্রম দারাপুর যশোর, আই এম ফ্রম কুষ্টিয়া, আই এম ফ্রম নড়াইল, আই এম ফ্রম, আপনি যে জায়গায় আছেন সেখান থেকে বলতে পারি। ও বললো যে, প্রশ্ন করলো যে হোয়ার ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো? আই লিভ এট বক্সর ইন যশোর। আমরা যেটা বলবো যেখানে থাকি ছোট জায়গায় অ্যাট ইউজ করবো, আর যেটা বড় জায়গায় ইন ব্যবহার করবো। হাউ ওল্ড ইউ, তোমার এজ কত? আই এম 30 ইয়ার্স ওল্ড। সে আবার প্রশ্ন করলো, যার প্রশ্ন করলো হাউ মেনি সিবলিং ডু ইউ হ্যাভ, মানে তোমার কয়জন ভাই বোন কজন আছে? হাউ মেনি, কত ভাই বোন আছে? ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, তুমি বলবা যে আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড নো সিস্টার, যদি থাকে ওয়ান ব্রাদার ওয়ান সিস্টার, মানে যেটা সেটাই বলতে হবে। ঠিক আছে। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, ফেভারিট ফুড, তোমার প্রিয় খাদ্য কি এবং কেন? মাই ফেভারিট ফুড ইজ নুডলস বিকজ ইজ ভেরি টেস্টি, বিকজ ভেরি টেস্টি। হোয়াট ইজ ইউর ফেভারিট পারসন, তোমার পছন্দের পারসন কে? মাই মাই ফেভারিট পারসন ইজ ফাদার বিকজ হি ইজ অনেস্ট, এই বলতে পারি আমরা। পরেরটা আসছে যে আমরা গেটিংস। গেটিংস, গেটিংস হলে প্রথমে আমরা কোনো কিছু, যেন আপনি যদি প্রতিদিন অফিসে যান, অফিসে গেলেও আপনি প্রথমে যে অফিসে যে বলতে পারেন গুড মর্নিং যারা আছে, কারণ আমরা অফিস সময়সম্মত 9টা বা 8টাতে শুরু হয়, প্রথমে আমরা গুড মর্নিং বলতে পারি, গুড মর্নিং। দুপুর হয়ে গেছে, আমরা দুপুরের সময় গুড নুন। বিকাল হয়ে গেছে আমরা বলতে পারি গুড আফটারনুন। সন্ধ্যায় হয়ে গেছে আমরা গুড ইভিনিং, এবং রাতে আমরা বলতে পারি গুড নাইট। মানে এটা একটা অবস্থান বেড়ে, একটা অবস্থান সময়, একটা সময়ে আমরা এইগুলা ইউজ করতে পারি, এবং সেটা হচ্ছে টাইম বেসিস। আমরা সকালে ইউজ করবো গুড মর্নিং, দুপুরে ইউজ করবো গুড নুন, বিকালে ইউজ করবো গুড আফটারনুন, আমরা সন্ধ্যা ইউজ করবো গুড ইভিনিং, এবং নাইট ইউজ গুড নাইট বলতে পারি। এখন
এখন অফিস থেকে আপনি চলে আসবেন, অফিস টাইম শেষ হয়ে গেছে, তখন কি বলবেন? তখন আমরা বলতে পারি গুড ডে টু টু ইউ স্যার, গুড ডে টু ইউ স্যার, মানে হচ্ছে স্যার আজকের মতো আসি। অথবা এটাও বলতে পারেন সি ইউ এগেন, সি ইউ এগেন, এটা আমরা বলতে পারি সি ইউ এগেন, আবার দেখা হবে। আবার এটা বলতে পারি সি ইউ টুমোরো, আবার দেখা হবে, আগামীকাল দেখা হবে, টিল টুমোরো। এখন আপনার সাথে দেখা হলো, আরেকটা কথা, একজনের সাথে আপনার হচ্ছে কথা বলার দরকার, হ্যাঁ, আপনার সামনে বসে আছে, তাকে আপনি পরিচিত হতে চাচ্ছেন, আপনি তার নাম, আপনি নামটা জানেন, তার প্রথমে বলবেন যে জানার জন্য কাউকে ডাকতে, মানে ডাকতে বা আহ্বান করতে ইউজ করায়। আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল ইংলিশ তো এক এক দেশে চলে, তো হাই সাদ্দাম, বা হ্যালো, হ্যালো সাদ্দাম, হাই রহিম, হ্যালো রহিম, এই ধরনের ইউজ করা যায়। এখন একজন জিজ্ঞেস করলাম তাকে, হাই রহিম বলে, তো বললাম যে হাউ আর ইউ, তুমি কেমন আছো? সে বললো আই এম সোসো, আমি ততটা ভালো নেই। আই এম সোসো মানে আমি ততটা ভালো নাই। আই এম নট সো ওয়েল, একই কথা তো বললাম, আই এম নট সো গুড, আই এম নট সো গুড মানে তেমন ভালো না। এরপরে আমরা বলতে পারি যে কারো দৃষ্টি আকর্ষণ করতে, মানে কেউ ওখানে যাচ্ছে, কাউকে বোঝাতে, হয়তো বা আপনি লিফটে উঠতে যাচ্ছেন, সেখানে আপনি যে ঢুকতে পারতেছেন না, তখন আপনি কি বলতে পারবেন? এক্সকিউজ মি স্যার। এবার অ্যান্সার যখন বললেন, আপনাকে হয়তো বললো, আপনি অ্যান্সার কি দিবেন? ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা বলতে পারেন ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, মানে হচ্ছে যে আপনি দুইভাবে অ্যান্সার দিতে পারেন, আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি বা সাহায্য করতে পারি। হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আমি, হ্যাঁ, আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি, এটা বলতে পারেন। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অথবা হাউ ক্যান, মানে কিভাবে, হাউ ক্যান আই হেল্প ইউ। এইবার এখন যদি আপনি কারোর কথা একবার শোনার পরেও বুঝতে না পারেন, দ্বিতীয়বার আপনি সে কথা শুনতে চাচ্ছেন, তখন আপনাকে কি বলবেন ইংলিশে? প্রথমে বলবেন সরি, বলতে পারেন, এসে কথা বললো আপনি শুনতে পারেননি, বলুন সরি। পরে এর চেয়ে স্মার্ট ইংলিশে প্যারাডন মি, আবার একটু, অথবা রিপিট প্লিজ। এখন হাউ টু গেট ইন্ট্রোডিউস অ্যানি নিউ পারসন, এখন কোনো পারসন, আপনি কোথাও আছেন, কারোর সাথে আপনি পরিচিত হতে যাচ্ছেন, তখন কি করবেন? তখন মানে আপনি কিন্তু বললেন হাউ ডু ইউ ডু, কেমন আছো, না ধরেন তার নাম সাদ্দাম, আর যে আছে সাথে পাশে আছেন রহিম, তবে বললো যে আই এম সো, ততটা ভালো না। সাদ্দাম বলল যে দিস ইজ দিস ইজ সাদ্দাম, আমি ওই সাদ্দাম। ও বলল দিস ইজ রহিম, আমি রহিম। ও বললো যে সাদ্দাম নাইস টু মিট ইউ, তোমার সাক্ষাৎ খুব ভালো হলো। রহিম বললো সেম কথা, নাইস টু মিট ইউ। এরপরে আমরা এ বলতে পারি যে সাদ্দাম বলছে হোয়ার ইউ ফ্রম, মানে তুমি কোথা থেকে এসেছো? আই এম ফ্রম মুরুলি, যশোর, মানে যশোরে, আমি যশোরের মুরুলি থেকে, যশোর মুরুলি থেকে আসছি। সে বলল অ্যান্ড ইউ, তুমি? আই এম বক্সর মুরুলি, যশোর। সাদ্দাম হোয়াট ইজ ইউর হবি, সে বলল যে হোয়াট ইজ হবি, তোমার তো পছন্দ কি? সে বলল যে মাই হবি ইজ দ্য ট্রাভেলিং। সাদ্দাম বলছে হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, স্বপ্ন কি? রহিম বলল যে মাই অ্যাম্বিশন ইজ টু বি ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার হতে চায়। সাদ্দাম বলল হোয়াট ইজ ইউর লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখতেছো? রহিম বলল যে আই এম লার্নিং ইংলিশ বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই থিঙ্ক ইট ইজ ভেরি নেসেসারি ইন দ্য জব মার্কেট। এটা বলতে পারেন যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, এবং এটা
ভেরি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য। সাদ্দাম বলল যে হাউ ডু ইউ পাস ইউর লিজার টাইম, মানে তোমার অবসর টাইম কিভাবে কাটাও? কোয়েন বলে আই এম পাস মাই লেজার টাইম বাই রিডিং বুক, সে বই পড়ে শুরু করে। এখন বলতে যে লার্নিং ইংলিশ। সাদ্দাম হোয়াট ইজ ইউর পজিশন? সে বলছে যে হোয়াট ইজ ইউর পজিশন অ্যামং ইউর সিবলিং, মানে তোমার ভাই বোনের মধ্যে তুমি কততম? রহিম বলছে আই এম ফার্স্ট চিল্ড অফ মাই প্যারেন্ট, আমি আমার আমার মা বাবা আমার ভাই বোনের মধ্যে প্রথম সন্তান, আমার পিতার মধ্যে প্রথম সন্তান। সাদ্দাম বলছে হাউ মেনি মেম্বার আর দেয়ার ইন ফ্যামিলি, তোমার ফ্যামিলি কয়জন সদস্য? রহিম বলল দেয়ার আর 3 মেম্বার ইন মাই ফ্যামিলি। এইভাবে আমরা ইংলিশ কনভার্স করতে আমাদের ইংলিশের সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস। যে যত প্র্যাকটিস করছে তত ভালোভাবে শিখে যাবে। তাই আমরা সবাই প্র্যাকটিস করি। আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।